হ্যালো ফোন হচ্ছে আজকে যেটা করতে হয় সেটা হচ্ছে 4 বিট অ্যাটাচ চ্যাপ্টারটা কম্পোজিট ইউনিট। তাহলে আগে দেখতে হবে কী কী লাগবে। যদি অ্যাটাচ চ্যাপ্টার কম্পোজিট ইউনিটে কোন কোন গেট এক্সট্রা লাগছে, কোন কোন গেট এক্সট্রা লাগছে, একটা এক্সর গেট লাগছে আর ফুল অ্যাডার লাগছে, চারটে ফুল অ্যাডার, মানে একটা এক্সট্রা ফুল অ্যাডার বানাতে হবে আলাদা। আম, আলাদা যেহেতু আর একটা বানাতে হবে, এই এক্সর গেট বানাতে হবে একটা প্রজেক্টে নিয়ে। এই দুটো প্রজেক্ট হবে, সেই দুটো প্রজেক্টের সাথে সোর্স ফাইল হবে, তার সাথে আরেকটা সোর্স ফাইল হবে যেটা পুরোটাকে কমপ্লিট করবে, পুরো অ্যাডার সাবট্রাক্টর কম্পোজিট ইউনিটকে দিয়ে টোটালটা তৈরি হবে। তাহলে বানানো যাক। ফার্স্ট অফ অল আইএসি, অ্যান্ড দেন নতুন একটা প্রজেক্ট বানিয়ে নেবো আমি অবশ্যই। অ্যাডার সাবস্ট্রাক্টর কম্পোজিট ইউনিট, অ্যাডার সাবস্ট্রাক্টর, ইট দ্যাটস এনাফ। সব ঠিক আছে, নেক্সট ফিনিশ। না, ফার্স্ট অফ অল আমাকে এক্সর গেট বানাতে হবে আর একটা ফুল অ্যাডার বানাতে হবে, তাহলে তাই বানানো শুরু। নিউ নিউ সোর্স ফাইল, ফার্স্ট অফ অল এক্সর গেট বানানো যাক। এক্স এক্স, নিচেরটা দিলাম ওয়াই, আর একটা নাম দিলাম জেড। জেড হচ্ছে আউটপুট। নেক্সট ফিনিশ। লজিক খুবই সোজা। জেড ইজ ইকুয়াল টু এক্স এক্সর ওয়াই, সেভ অ্যান্ড জাস্ট কম্পাইল ইট। আরটিএল স্কিমা দেখে লাভ নেই আমার, কেননা দরকার নেই না। শুধু আমার দরকার কি আছে, ফুল অ্যাডারটা আমরা কম্পোজিট ইউনিটে দেখে দেখে নেবো কীরকম দেখতে হয়। এক্সর গেট তৈরি, এবার আমরা একটা ইয়ে বানাবো, ফুল অ্যাডার বানিয়ে নেবো, যেটাতে আমি 4বার ইউজ করতে পারি কম্পোজিট ইউনিটের মধ্যে। ফুল অ্যাডার এ দিলাম, নাম দিলাম বি দিলাম, এটাতে সি, সি ইন, সি ইন, এটাতে দিলাম হচ্ছে সাম অ্যান্ড ক্যারি। নাইস, সিম্পল লজিক। সাম ইজ ইকুয়াল টু, সাম ইজ ইকুয়াল টু এ এক্সর বি এক্সর, হ্যাঁ এ এক্সর বি এক্সর সি ইন, আমি যেরকম নাম নিয়েছি সেই অনুযায়ী। এ এক্সর বি এক্সর সি ইন, কমপ্লিট হলো। এবার আমাকে ক্যারি ইকুয়েশন লিখতে হবে। ক্যারি ইজ ইকুয়াল টু এ এক্সর বি, a XOR b into c and c, or plus ab plus ab, a and b, কমপ্লিট। শুধু এখানে সি ইন হবে, আর এখানে ব্র্যাকেট দিতে দিতে হবে, কেননা ব্র্যাকেট না দিলে বুঝতে পারছি না। এটাকে কম্পাইল করতে হবে। কিছুটা দিয়েছে, দেখে নিচ্ছি কি এলো। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, জুম করে দিলে দেখতে ভালো লাগবে, শুনতে দেখতে পারবে, দেখতে পাওয়া যাবে সুন্দর করে। সাকসেসফুলি কম্পাইলড।
এরপর ফুল অ্যাডার তৈরি হয়ে গেছে। এবারে মেন জিনিস আমাদের সেটা হচ্ছে কম্পোজিট ইউনিটটা। আর একটা ফাইল বানাই, এটার নাম অ্যাডার সাবস্ট্রাক্টর দিচ্ছি, যার এটার প্রজেক্টের নাম ছিল অ্যাডার সাবস্ট্রাক্টর। তো যাকে যদি দেওয়া যায় কোনো ব্যাপার না, এটা নতুন সোর্স ফাইল তৈরি করা গেল। কিছু ভুল বানিয়ে ফেলেছিলাম, যাই হোক, নতুন সোর্স বানিয়ে নিচ্ছি আমি একটা ভিএইচডিএল মডিউল সাবস। নেক্সট, হ্যাঁ, এবার পিন। পিন কীরকম হবে, ছোটো হাতে দিচ্ছি এগুলোতে, এ একই রকম, বি, সি। এবারে এখানে একটা জিনিস বোঝার আছে, আমি বলবো। প্রথম তো আমি পিন নিচ্ছি, দুটো হবে, এ হবে। এবার এখানে একটা এম পিন থাকবে। কারণ এম পিন থাকবে, কারণ একটা সুইচের মতন কাজ করবে। আমি এমকে এম এম আমার সুইচের মতন কাজ করাবো এমকে দিয়ে, সেখানে একটা এম পিন থাকবে। আর একটা ক্যারি পিন থাকবে, সি পিন থাকবে, যেটা আমার লাস্ট ক্যারি আউটটাকে দেবে, প্রোভাইড করবে। আর একটা সাম পিন থাকবে। এবারে বোঝার জিনিস যেটা আছে সেটা হচ্ছে ক্যারি আর সামটা অবভিয়াসলি আউটপুটই যাবে, সেই কারণে ওটা হলো। এবারে এখানে ভেক্টর বলে জিনিস আছে। ভেক্টর মানে হচ্ছে এখানকার অ্যারে। ভেক্টর মানে এখানকার অ্যারে। এবার আমাকে এখানে 4 বিট প্যারালাল অ্যাডার, 4 বিট প্যারালাল অ্যাডার মানে 4টে বিট কয়েন প্যারালালি যোগ হবে। তার মানে এখানে যদি আমি এ কে ধরি, তাহলে এ যদি এসটিডি লজিক, এসটিডি লজিক মানে একটা সিঙ্গেল এলিমেন্ট আছে, সিঙ্গেল ক্যারেক্টার নিচ্ছে বা সিঙ্গেল বাইনারি বিট নিচ্ছে। এটাকে আমাকে করতে হবে ভেক্টর। ভেক্টর মিন্স বললাম অ্যারে। ভেক্টর মিন্স অ্যারে। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নিশ্চয়ই জানা আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মতো এটা একটা অ্যারে। এবার এর কতগুলো বিট নেব, এর কতগুলো বিট সাইজ ঠিক করতে পারে, 3 to 0, 3 to 0। আর এখানকার সিনট্যাক্সে ডাউন টু 0, তার মানে 3 থেকে শুরু করে 0 পর্যন্ত, মানে 3 2 1 0, 4টে বিট। একই রকমভাবে বি এরও 4টে বিট। এটাও একটা ভেক্টর ধরনের হবে, ভেক্টর টাইপসের হবে। মানে এই অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আকারে যদি দেখা যায়, জিনিসটা হচ্ছে ভেক্টর বেসিক্যালি একটা অ্যারে, যেটার মানে ডেটা টাইপকে আমি স্পেসিফাই করছি, এসটিডি লজিক এতদিন ধরে করে রেখেছি, বাট এখানে ভেক্টর দিচ্ছি কারণ এটা অ্যারে টাইপের ডেটা টাইপ, সেই কারণের জন্য। একই রকমভাবে আমার যে আউটপুটটা থাকবে, আমার যে আউটপুটটা থাকবে সেটাও তো ভেক্টর টাইপেরই হবে না, আমাকে ভেক্টর টাইপের উত্তর আসবে। হুম, তাহলে এটাকে ভেক্টর টাইপের নিতে হবে, ডাউন টু 3 to 0। বাকি এম পিন, এম হচ্ছে সিঙ্গেল বিট, আর ক্যারি বিট, ক্যারি আউট মানে ক্যারি লাস্ট যে আউটপুটটা, এটাকে সি আউট করে দিলাম, দেখতে সুন্দর লাগবে। আর সাম আউট, সাম থাক, বাট না করলেও চলে, একই ব্যাপার। যাবো। এবারে ক্যারি, ক্যারিটা কেন, ক্যারিটা লাস্ট বিটটা আমাকে অ্যাড করার পরে যে লাস্ট বিটটা দেবে সেইটা হচ্ছে এই লাস্ট যে ক্যারি আউটটা দেবে, সি আউট, সেটা হচ্ছে সি আউট, এটা একটাই বিট। সাম যেটা আছে, সামেরও 3খানা বিট, 0 1 2 3, সামের 3খানা বিট। যেখানে আমি এইগুলো হচ্ছে এর 3টে বিট, একটা এ, বি ওয়ান বি টু বি থ্রি, এ থ্রি, 4টে এর বিট, বি এরও 4টে বিট, সেই কারণের জন্য এখানে অ্যারে নিয়ে ভেক্টর হিসেবে করা হয়েছে, 3খানা বিট নেওয়া হয়েছে এখানে, এখানেও 3টে বিট। বাট এম বিট যেটা আছে, এম কোনটা, এম হচ্ছে এই বিটটা, এটা হচ্ছে এম, এখানে কে নিয়েছে, বাট এটা হচ্ছে এম বিট, আমার আমার ইয়ে অনুযায়ী এটা এম বিট, এই এম বিট এখানে সিঙ্গেল বিট, এটা কোনো অসুবিধা নেই। এবার আমাকে লজিকটা কি তৈরি করতে হবে, লজিক তৈরি করতে হবে এই সি ইন, প্রথমে এসে সি ইন আর এম কিন্তু সেম, সি ইন আর এম কিন্তু সেম। এবার আমি ভেতর দিকে লজিকের দিকে যাই ধীরে ধীরে, এটা গেল ইয়ে। এবার আমাকে ওগুলোকে এখানে কম্পাইল করাতে হবে ওগুলোর সাথে, তাহলে যাওয়া যাক। হ্যাঁ, তাহলে এখানে যে কোথায় লিখতে হবে, এখানে লিখতে হয় বিগিনার আগে, আর্কিটেকচারের আগে, কম্পোনেন্ট, কম্পোনেন্ট ফুল অ্যাডার ইজ ট্যাব। পোর্ট ম্যাপটাকে কপি করতে হবে, বেসিক্যালি পোর্ট ম্যাপটাকে কপি করতে হবে ফুল অ্যাডারের, ফুল অ্যাডারের পোর্ট ম্যাপ, দিস ইজ পোর্ট ম্যাপ। হলো পোর্ট ম্যাপ কপি। এবার এন্ড কম্পোনেন্ট,
এটা সোজা জিনিস, এটা জানা জিনিস, এটা আম, আগের ভিডিওতে আমি করিয়েছি, আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এবার এক্সর গেটেরও একই রকমভাবে কম্পোনেন্ট কপি করতে হবে যাতে এই দুটো লিঙ্ক হয়ে যায় কম্পোনেন্ট। ইজ এক্সর গেটের কম্পোনেন্টটা কপি করে নিয়ে আসি, এটা কম্পোনেন্টের। কম্পোনেন্ট কপি হলো, এবার এন্ড কম্পোনেন্ট করতে হবে। এন্ড কম্পোনেন্ট সেমিকোলন হলো, এইটুকু, কোনো ভুল নেই এটুকুতে। তাহলে দুটোকে আমি দুটো ফুল অ্যাডার ইয়েকে ফুল অ্যাডার আর এক্সর গেটটাকে আমি আমার মেন অ্যাডার সাবট্রাক্টরে টোটালি নিয়ে এসেছি। এবার আমাকে লজিক লিখতে হবে। লজিক লেখার আগে আমি কিছু ভেরিয়েবল ধরে নিই, কিছু কিছু এক্সট্রা ভেরিয়েবল লাগবে। কী ভেরিয়েবল ধরছি সেটা আমি এই রান টাইমে বোঝাবো, বোঝানোর যখন তৈরি করবো তখন আমি বোঝাবো যে কেন ধরলাম ওটা, দরকার কী ছিল ধরা। এখানে ভেরিয়েবল মানে সিগন্যাল টাইপে ধরা যেতে পারে। সিগন্যাল, এটা সি আউট ধরে নিচ্ছি। এবার সি আউট যেটা হবে সেটা হচ্ছে স্টেডি লজিকের ভেক্টর ধরনের হবে। ভেক্টর টাইপের হবে অ্যান্ড এটা কত অবধি যাবে, এটা হচ্ছে আমার মোট, এটা হচ্ছে মোট, ওটাতে যেমন 4টে বিট ছিল, এটাতে আমার লাগবে 5টা বিট। কেন বলছি, ডাউন টু জিরো। 5টা বিট কী করে বোঝালাম, 4 থেকে শুরু করে জিরো পর্যন্ত, জিরো পর্যন্ত মানে 4 3 2 1 0। একই রকমভাবে সিগন্যাল সি ইন, আরেকটা লাগবে সেটা সাম বলে একটা ভেরিয়েবল লাগবে। ডাউন, এটা আমার 3খানা বিটও যথেষ্ট, 4টে বিটও যথেষ্ট, এনাফ। নেক্সট, এবার লজিক লেখা শুরু। এবার এর জন্য রান টাইমে বোঝাচ্ছি এটা কী হবে। এবার এখানে প্রত্যেকটা ইন্ডেক্সকে যখন আমরা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি ইন্ডেক্স, বেসিক্যালি এটা অ্যারে, যদি অ্যারে থাকে তো ইন্ডেক্স আমাকে ইয়ে করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এবার এখানে ইন্ডেক্সকে অ্যাক্সেস করার জন্য ব্র্যাকেট ইউজ করা হয়, আই মিন প্যারেনথেসিস ইউজ করা হয়, সিওইউটি। সিওইউটি ব্র্যাকেটের মধ্যে ইফ আই do 0, then it will signifies the cout, the array named cout, its zeroth element, it will be m. Why m? See the photo. Here is a c in and it is a c0, আমাদের ইয়েতে ইমপ্লিমেন্টেশন এটা c0। c0 সবসময় এম এর সাথে এমকে পয়েন্ট করছে, c0 এমকে, এটা c0, এটা c1, এটা c2, এটা c3, এটা c আউট, পরিষ্কার। সি ইন, সি ইন কে কে পয়েন্ট করছে, c0 কে সেম সেম, তাহলে c0 কে আমি কে এম দিয়ে ডিনোট করলাম। এবারে একটা ফর লুপ লাগাবো। ফর লুপ কেমন লাগাবো বলছি, তাহলে ফর লুপের সিনট্যাক্স L1 ফর আই ইন, যেটা পাইথন থেকে সাথে সুবিধা হবে বুঝতে, ফর লুপেরটা অনেকটা কীরকম, 0 2 3 জেনারেট, জেনারেট কি জেনারেট করবে না x1। এবারে আমি এক্সরিং করাবো, এক্সরগেট, এক্সরগেট পোর্ট ম্যাপ, বোঝাচ্ছে কি জিনিস। এবার দেখো এক্সর গেটের মধ্যে কী কী দেবো। এবার এক্সর গেট কেন করছি, এক্সর গেট হয়তো বোঝাই যাচ্ছে কেন করছি। এই যে প্রত্যেকটা এমগুলোকে, একটা এম, এই একটা এম, এই একটা এম, কেন বলছি এটা বি, এই বিগুলোকে এক্সরিং করাতে হবে। এম হচ্ছে সুইচ হিসেবে কাজ করছে, যদি জিরো হয়, যদি জিরো হয় তাহলে এম এর জিরোর সাথে আমি এক্সরিং করাচ্ছি, এই বি এর কোনো চেঞ্জ হবে না, বি এর কোনো চেঞ্জ হবে না, বি ডাইরেক্টলি পাস হয়ে যাবে। যদি এম ওয়ান হয় তাহলে বিগুলোকে ইনভার্ট করে দেবে, উল্টো করে দিয়ে, উল্টো করে দেবে, আই মিন কমপ্লিমেন্ট করবে, কমপ্লিমেন্ট করে ফুল অ্যারে ঢোকাবে। তখন এটা যদি কে যদি ওয়ান হয় তাহলে কে ওয়ান, তাহলে ওয়ান প্লাস বি এর কমপ্লিমেন্ট, ইট উইল বি টুস কমপ্লিমেন্ট অফ বি, টুস কমপ্লিমেন্ট অ্যাডিং উইথ তাহলে এর বিটগুলোতে, তাহলে ওভারঅল তো বিয়োগ তৈরি হবে, তাহলে অ্যাডারের সাবস্ট্রাক্টের কাজটা হবে। তাহলে আমাকে তো
প্রতিটার সাথে তো এক্সরিং করাতে হবে, এক্সরিং করানোর জন্য লুপটা ইউজ করছি। এবারে লুপের লজিকটা দেখলে বুঝতে পারবে। লুপের লজিক কী আসবে, আমি বলছি এম, একটা ইনপুট এক্সরের ফার্স্ট ইনপুট এম, সেকেন্ড ইনপুট বি, বি এর কোনটা আয়ের পজিশন, মানে B0 B1 B2 B3, কেন লুপ চলছে 0 থেকে 3 পর্যন্ত, লুপ চলছে 0 থেকে 3 পর্যন্ত। আর উত্তর কোথায় আসবে, সাম বলে যে ভেরিয়েবল ধরেছি সেই সামের মধ্যে নেব আমি। আর তিন বোঝা গেছে এটা, এই লাইনটার মানে কি হলো। এবারে লুপকে শেষ করতে হবে, এন্ড জেনারেট। এবারে আরেকটা লুপ লাগবে। এবার লুপটা কেন লাগবে, প্রত্যেকটা বিটকে আমি যোগ করাবো, সেই কারণে জন্য আরেকটা লুপ লাগবে, লুপ 2 ফর I in 0 to 3, এক্স্যাক্টলি সেম জিনিস লিখছি, এটার কোনো আলাদা কিছু বোঝানোর নেই। এবারে নেক্সট x2, ইনস্ট্রাকশন 2 আমার এখানে, এখানে আমি প্রত্যেকটা জিনিস যোগ করাবো। এখানে আমি অ্যাডারকে মানে যোগ করাবো বলতে ওই প্রত্যেকটা ইয়েকে যোগ করাবো। তাহলে আমি কি করবো, এখানে ফুল অ্যাডার নেবো একটা, মানে ফুল অ্যাডার যেটা আমার বানানো আছে সেই ফুল অ্যাডারকে ইউজ করবো। ফুল অ্যাডার পোর্ট ম্যাপ, পোর্ট ম্যাপ কী কী আছে পোর্ট ম্যাপের মধ্যে, আমি কী কী দেওয়াবো, কাকে কাকে যোগ করাতে চাই। 1 নম্বর এর ith ইন্ডেক্সকে, কারণ এ তো সেম আছে, একে তো কোনো চেঞ্জ হয়নি। এবার বিকে আমি এক্সরিং করে সামের মধ্যে স্টোর করছি, তাহলে অবভিয়াসলি আমি সামকে যোগ করাবো এর সাথে। তাহলে এখন সেকেন্ড ইনপুট সাম হবে, সামের ith ইন্ডেক্স হবে, সামের ith ইন্ডেক্স হবে 0 1 2 করে একটা একটা করে যোগ হবে, যেটা আমি আউটপুটে পাবো, সি আউট পাবো। এবারে এখানে একটা জিনিস আছে বুঝে, একটা আগের সাথে আমাকে পাস করাচ্ছি, এই যে সি ইন আমি যোগ করছি এর সাথে, যোগ করে এর আগেরটার সাথে পাস করে দিচ্ছি। তার মানে এখানে আমি লিখতে পারি যে সি আউট, যেটা আমি ভেরিয়েবল ধরেছিলাম সি আউট, ক্যারি আউট যেটা আমি ধরেছিলাম এটা, তাহলে সি আউটের সাথে যোগ করবো সি আউটের ith পজিশন, আর যেটা সাম পাচ্ছি সেটা তো সামের মধ্যে পাস করে দিলাম, যে ভেরিয়েবলটা প্রথমে ধরেছিলাম সামের মধ্যে, এই যে এর যে পোর্ট ম্যাপ, এই যে এর যে পোর্ট ম্যাপ সাপের এই যে ভেক্টর 3 2 0, এটা সামের মধ্যে ডাইরেক্টলি পাস উত্তরে পাস করে দিলাম, বাট এর ক্যারিটা আমাকে ক্যারিগুলোকে থেকে এর আগেরটাই পাস করাতে হবে। তার মানে সি আউট সি আউট যেটা আছে I+1, একটা আগেরটাই পাস করালাম, সি আউট সাপোজ এটা 0, এবার 0 যেটা আছে 0টার সাথে তিনটে যোগ হলো, এই তিনটে ভেরিয়েবল 0 যোগ হলো, এর যে ক্যারিটা হবে সেটা আগেরটায় পাস করবো, মানে 1-এ পাস করাবো। যখন এটা 0 তখন এটা 1, তাহলে 1-এ পাস হয়ে গেল। যখন এটা 1 হবে তাহলে 1 1 1 তিনটে 1-এর বিট যোগ হলো, যোগ হওয়ার পরে যেটা আসবে সামে যেমন 1-এই বেরিয়ে গেল, আর কিন্তু ওটা 2-তে যাবে। এটা যেমন 5 বিট, মানে লাস্ট কেস যখন 3 3 3, এটা যখন 3 নম্বর বিটকে সবকে যোগ করবে, যোগ করা কমপ্লিট হলো, সামে যেমন 3 নম্বর, সামে আউটপুট বেরিয়ে গেলো, সাম দিয়ে 3 নম্বর সামে আউটপুট দিয়ে দিল, বাট 4 নম্বর গিয়ে ক্যারি আউটটা দেবে, ক্যারিটা 4 নম্বর বিটে যাবে। এটা তো 4 নম্বর, ক্যারি যেটা আছে সেটা কিন্তু 5-এর, 5খানার হবে, পাঁচের অ্যারে, সেই কারণের জন্য 4 নম্বর বিটটা যেটা আছে 4th নম্বর ইন্ডেক্স থেকে আউটপুট দেবে। এইবারে এইটা হচ্ছে আমার লাস্ট আউটপুট। তাহলে তাকে তো এনরেট জেনারেট, এন্ড জেনারেট, এটা যেমন আমার লাস্ট এন্ড জেনারেট, এটা যেমন আমার লাস্ট সি আউট যেটা সেটা লাস্ট, তার মানে কি এখানে যেটা আউটপুটটা বেরোচ্ছে, এখানে যে আউটপুটটা বেরোচ্ছে সেইটা হচ্ছে ফুল অ্যাডার, এই ফুল অ্যাডার, এই ফুল অ্যাডার থেকে যেটা লাস্ট আমার আউটপুট, এটা হচ্ছে সি আউট, মানে এটা হচ্ছে টোটাল বিট। তার মানে আমাকে এখানে যে আমি সিটা রেখেছি, এই যে এখানে যে আমার সিটা রয়েছে, ক্যারিটা এখানে যেটা আমার সিটা রয়েছে, এই সিটা রয়েছে, সিটা কী হবে, এই সি এর ভ্যালুটা নিশ্চয়ই এই লাস্ট যে ক্যারি বিটটা আছে সেই ক্যারি বিটটা হবে, যেমন আমি প্রত্যেকটা আগে আগে একটা একটাই পাস করছি। তাহলে সি ইজ ইকাল টু সি আউট ব্র্যাকেটে 4, আমি ইন্ডেক্সকে ইয়ে করছি ব্র্যাকেট, এখানে হয়ে গেল লজিক তৈরি। দেখে নিতে পারো এখানে জিনিসটা কী লজিক হচ্ছে। M0, এমটাকে 0কে ইন্ডেক্সে, এটা আইকে 0 থেকে 3 পর্যন্ত চালাচ্ছি, এক্সর গেট এম আর B1-এর এক্সরিং করছি,
এম এর উপর ডিপেন্ড করে এম ওয়ান উল্টো হবে, এম যদি ওয়ান না হয় জিরো হয় তাহলে উল্টা হবে না, তাহলে কমপ্লিমেন্ট করবে না, তাহলে নর্মালি বি পাস হয়ে যাবে। বাট আমাকে তো করতেই হবে, না করলে আমি এটাকে এটা 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 কথা করতেই নাও পারি এটা জিনিসটা যদি জিরো হয়। বাট হ্যাঁ, এটা করলে এভাবে করলে জিনিসটা আমাকে দুভাবেই হয়ে যাচ্ছে জিনিসটা। এবার এটা সেভ, আর দেন এটা ফুল অ্যাডার হলো। আর এদিকে তো এটা লজিকটা বোঝা গেছে আশা করছি, কেননা প্রত্যেকটা বিটকে আমি সাম করছি, করার পরে এই ক্যারিটাকে আরেক তারপরের ক্যারিতে আমি পাস করাচ্ছি। আর এদিকে এটা, আর লাস্ট যে বিটটা সেটা আমি ক্যারি বিটের মধ্যে স্টোর করে দিচ্ছি। নেক্সট হলো, এবার এটাকে আমি মেন প্রজেক্ট বানাতে হবে। সেট টপ মডিউল, নাইস। এবারে চেক সিনট্যাক্স, লেটস সি কোথাও ভুল আছে কিনা। ভুল তো আছে, দেখে নিচ্ছি। জাস্ট এখানে ইয়েটা পড়েনি, গ্রেটার দেন ইকুয়াল টু পড়েনি, জাস্ট এখানে শুধু গ্রেটার দেন ইকুয়াল টু পড়েনি, শুধু ইকুয়াল টু দিয়েছিলাম, সেই কারণে হয়নি। এবং সাবস্টিটিউট হয়ে গেছে। এবার ইয়েটা দেখি, ছবিটা দেখা যাক কীরকম বানিয়েছে। আর এবার টেস্ট বেঞ্চ করতে হবে। দুটো তিনটে একবার টেস্ট করেই দেখি তো ব্যাস হয়ে যাবে তাহলে। ঠিক আছে, এই হলো একটা সেটা কম্পোজিট ইউনিট, এটা তিন, এ 3 2 0 3 2 0। এই যে এক্স অর্গেট আর এই যে ফুল অ্যাডার। এখান থেকে দেখাটা হলে চাপ আছে, এই যে এখান থেকে দেখবো যে জিনিসটা চাপ আছে, এখানে এখানে হাতে অ্যাক্সেস কিছু দেখার মতো নেই। এবার আমি টেস্ট করি ডাইরেক্টলি, একটা টেস্ট বানানো যাক, টেস্ট পেজ বানানো যাক। টেস্ট আমি কাকে করবো, অ্যাড্রেস সাবসকে করবো। দেখা যাক। তাহলে টেস্টটা দেখে নিই একটা দুটো। তাহলে কী কী কমেন্ট করতে হয়, এটাকে আউট করতে হয়, অল্ট সি। আর এখান থেকে ক্লক এই কনস্ট্যান্ট এটাকে কমেন্ট করতে হয়, আর এটাকে হাঁটিয়ে দেওয়া যায়। Nice. এবারে এবার কি করে টেস্ট করবো, এখানে চারটে চারটে বিট, ওটার জন্য অন্যান্য অ্যাডার সাবট্রাক্টরের ক্ষেত্রে তো কোনো অসুবিধা নেই, ওখানে তো একটা একটা বিট ছিল, বাট এটাও করানো সম্ভব এমন কিছু নয়। এ যেহেতু এটা একটা চারটের বিট, সেখানে এটা একটা স্ট্রিং হিসেবে যাবে। তাহলে সাপোজ আমি প্রথম বিটটাকে কত নেওয়া যায়, 0 1 0 1, সাপোজ আমি 5 নিলাম, ফার্স্ট বিটটাকে আমি 5 নিলাম, ফার্স্ট বিটটাকে আমি 5 নিলাম। সেকেন্ড বিট যেটা আছে বি, সেটাকে আমি হোয়াট এভার 3 নিলাম, সাপোজ 3 নিলাম। সেমিকোলন হবে এখানে, ডবল ডবল কোট হবে, এটা মাথায় রাখার জিনিস, কেননা যেহেতু এটা আমি স্ট্রিং হিসেবে পাস পাস করছি জিনিসটাকে। আর এবার এবার যোগ করাবো বিয়োগ করাবো, তো এমটাকে আমি যোগ বিয়োগ দুটোতে, জিরোতে ইট উইল বি, এটা যেহেতু সিঙ্গেল বিট এখানে এখানে কোড হবে, একটা সিঙ্গেল কোড হবে। আর হয়ে গেলো, এবার এটা তাহলে যোগ করে উত্তর দেবে। ওয়েট ফর 99 সেকেন্ড, একই জিনিস এক্স্যাক্টলি সেম জিনিস আমি ইয়েতে করছি, বিয়োগ করাচ্ছি, দুটো করে দিই তাহলেই হয়ে যাবে। হুম আর এখানে আমি 1 1। নাইস নাইস, এবার আমি এটাকে চেক করাই। তার মানে দিকে 3, and then it will add it to the 5, it will give 8। তাহলে দিয়েছে, 8 দিয়েছে কিনা দেখা যাক। ফার্স্ট 1 0 1 0, I added to the 1, then m bit, ফার্স্ট অফ অল m bit 1 নয়, আগে আমি দিতে চাই m bit 0।
ফার্স্ট টাইম যেতে 0 0 এটা নয়, এটা সি 1 1 0 1 0 1 0 1 এমবিট 0, ইট উইল গিভ 1 0 0 0 1 0 0 0 মিনস সি না ক্যারি বিট কিছু নেই, শুধু আছে সাম বিট 1 0 0 0 মানে 8 4 2 1 মানে 8, মানে দিস ইজ 8 8, মানে 8ই আমার 8ই এক্সপেক্টেড ছিল। এবার বিয়োগটা দেখি, বিয়োগ এটা হবে, এরপরের সাইকেলটা বিয়োগ হবে 10 ন্যানোসেকেন্ডের পর, যে এমবি 1, আমি একটু বিয়োগ করবে, এটা যদি বিয়োগ করে তাহলে কত আসবে? 2 আসার কথা, দেখা যাক 2 এসছে কিনা। 1 0 1 0 মানে 2 এসেছে, যেটা আসার দরকার ছিল। মানে ঠিক আছে, এই অবধি, এটাই, এই গেল লজিক পুরোপুরি আমাদের, এইটুকুই।